সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দিগন্ত টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন কৃষি বিষয় অনুষ্ঠান প্রভিডা ফিড অ্যান্ড হ্যাচারি লিমিটেড সুফলা বাংলা অনুষ্ঠানে। দর্শক, শুরুতে দেখে নেব আজকের অনুষ্ঠানের মূল প্রতিবেদনটি। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কাশিমপুর বীজ উৎপাদন খামারে বেসরকারি সংস্থা গোল্ডেন বার্ন ইনকর্পোরেশন ও বিএডিসির যৌথ উদ্যোগে সম্পূর্ণ যান্ত্রিক পদ্ধতিতে তাইওয়ানের M11 ও M1 জাতের ধান উৎপাদনে ব্যাপক সফলতা পেয়েছে। সংশ্লিষ্টদের দাবি, উপমহাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় এটাই রেকর্ড পরিমাণ ধান উৎপাদন। এ প্রযুক্তি সারা দেশে কৃষক পর্যায়ে সম্প্রসারণ করতে পারলে বাংলাদেশে এ জাতের ধান উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে জানান গোল্ডেন বার্ন ইনকর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শাহদাব আকবর। আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা বিদেশ থেকে তাইওয়ান থেকে যে দুটো ভ্যারাইটি এনেছিলাম সেটার আজকে আনুষ্ঠানিকভাবে হারভেস্ট করা হলো। 14% ময়েশ্চারে একটা ভ্যারাইটি 9.8 টন আরটা 9.6 টন হেক্টর প্রতি প্রোডাকশন হয়েছে। এই ভ্যারাইটি দুটো আমরা যদি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি বা ছাড়পত্র পাই তাহলে এটা বাংলাদেশের প্রান্তিক কৃষক পর্যায়ে পৌঁছে দেওয়া যাবে এবং এই ধানটা আমরা যেদিন ট্রান্সপ্ল্যান্ট করেছি, যে বপন করা হয়েছে, সেদিন থেকে মাত্র 80 দিনের মাথায় আমরা এই ধান কর্তন করলাম, যেটা শর্ট ভ্যারাইটি হিসাবে গণ্য করা হয় এবং এটা ইনব্রেড ভ্যারাইটি এবং ইনব্রেড ভ্যারাইটির মধ্যে এই সাবকন্টিনেন্টে এবং সাউথ ইস্ট এশিয়াতে এটা একটা রেকর্ড। আমরা আশা করি সরকারের সর্বাত্মক সহযোগিতা পাব এবং সর্বাত্মক সহযোগিতা পেলে আমরা প্রান্তিক কৃষক পর্যায়ে খুব দ্রুত এটা নিয়ে যেতে পারব। কাশিমপুর বীজ উৎপাদন খামারে গত 20 ফেব্রুয়ারি 2012 তাইওয়ানের M11 এবং M1 জাতের ধান সর্বাধুনিক প্রক্রিয়ায় অটোমেটেড নার্সারিতে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণ করা হয়। অটোমেটে সিডলিং মেশিনের দুটি কার্যকরী দিক রয়েছে, যেমন প্রথমত রোপণের জন্য চারাগাছ বেড়ে ওঠে ট্রেতে এবং সেখানেই সকল প্রকার রোগ প্রতিরোধক দেয়া হয় এবং মাত্র 20 দিনে চারাগাছ বেড়ে ওঠে। দ্বিতীয়ত, প্রচলিত পদ্ধতি ব্যবহার করা হয় না বলে রোপণজনিত কোনো আঘাত থাকে না। ওয়াকিং ট্রান্সপ্লান্টারের মাধ্যমে মাত্র 10 ঘন্টায় 1.5 হেক্টর জমি রোপণ করা যায়, যেখানে প্রচলিত পদ্ধতিতে 60 জন শ্রমিকের দরকার হয়। এতে দেখা যায় কৃষকের 18% খরচ সাশ্রয় হয় এবং ধানক্ষেত 20% পরিমাণ বৃদ্ধি পায়, ফলে ধানের ফলন সার্বিকভাবেই বৃদ্ধি পায়। রোপণের মাত্র 80 দিন পর অর্থাৎ 13 মে 2012 তারিখে এ মাঠের ধান কাটার পর পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় প্রতি হেক্টরে 9.8 টন বোরো ধান উৎপাদন করে রেকর্ড সৃষ্টি করেছে।
দর্শক, সময় হলো অনুষ্ঠানের প্রথম বিরতির, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিজ্ঞান বিরতির পর। এখন দেবো অনুষ্ঠানের বাকি অংশ। স্বল্পমেয়াদী উচ্চ ফলনশীল এই জাত দুটির উৎপাদন খুবই আশাব্যঞ্জক। এই জাত দুটির আরেকটি বৈশিষ্ট্য হল বোরো ও আমন উভয় মৌসুমে চাষ করা যায়। আগামী 2-3 বছর বিভিন্ন এলাকায় এই ধান পরীক্ষামূলকভাবে চাষ করে আবহাওয়া উপযোগী প্রমাণিত হলে কৃষক পর্যায়ে সম্প্রসারণ করা হবে বলে জানান বিএডিসি কর্তৃপক্ষ। আপনারা আজকে দেখলেন যে এখানে আমাদের এই মুক্তাগাছা বিএডিসি খামারে, যে আমাদের কাশিমপুর খামারে আজকে ক্রপ কাটিং হলো। এটা দুইটা তাইওয়ান ভ্যারাইটির ক্রপ কাটিং হলো এবং এটা গোল্ডেন বার্ন নামক একটা তাইওয়ানি একটা কোম্পানির সাথে বিএডিসি যৌথ উদ্যোগে এই আমাদের এই দুইটা ভ্যারাইটি আমরা চাষ করেছিলাম এখানে, এবং এটা পরীক্ষামূলক চাষাবাদ করা হয়েছিল। তো আমাদের অগ্রাধিকার হলো দুটা, একটা হলো যে শর্ট ডিউরেশন বা স্বল্প মেয়াদি হতে হবে, আর একটা হলো উচ্চ ফলনশীল হতে হবে। এখানে আপনারা দেখলেন যে এই যে দুইটা ভ্যারাইটি, এই দুইটা ভ্যারাইটির ধান 105 দিনে বীজ থেকে বীজ 105 দিনে হয়। তো সেই ক্ষেত্রে এটা স্বল্প মেয়াদি, কারণ আমাদের যে উচ্চ ফলনশীল যে জাত আমাদের আছে বিআর 28, 29, এগুলোও আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় 135, 40 থেকে 155 দিন পর্যন্ত। তো এটা শর্ট ভ্যারাইটি, শর্ট ডিউরেশন ভ্যারাইটি, স্বল্প মেয়াদের। আরেকটা হলো যে এটার উচ্চ ফলনশীলতা রয়েছে। এখানে আপনারা দেখলেন যে হেক্টরে আমরা যে ক্রপ কাটিং করলাম সেটা 9 টনেরও উপরে। তো 9 টনের উপরে যদি হেক্টরে হয়, বিঘায় আমি কনভার্ট করি, তাহলে পরে এটা হবে প্রতি বিঘাতে প্রায় 35 মনের কাছাকাছি। তো এই দুইটা যে আমাদের শর্ত, এই দুইটাই এটা পূরণ করতে পেরেছে। তো আমরা আশা করি যে এটা যেহেতু পরীক্ষামূলক এবং এই দুইটা ভ্যারাইটির চাষ এখানেই প্রথম হলো, এবং আমরা চাইবো যে আরও এটা বিভিন্ন লোকেশন স্পেসিফিক বা বিভিন্ন অঞ্চল ভিত্তিক আমরা এটা ট্রায়াল দিব, এবং আমরা আরও 1-2টা সিজন ট্রায়াল দিয়ে দেখব যে এটা কতটুকু আমাদের জলবায়ুর সাথে, আমাদের ক্লাইমেটিক কন্ডিশনে বা জলবায়ু এবং আমাদের যে সয়েল কন্ডিশনে এটা কতটুকু খাপ খায়। তো আমরা আশা করছি যে এই পরীক্ষা আমাদের কার্যক্রম চলবে, এবং যখন আমরা পূর্ণ সফলতা পাবো তখন আমরা এটা চাষি পর্যায়ে দিব। প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা এদেশের কৃষক এই জাতের ধান চারা নিজেরা তৈরি করতে পারবে না। তাদেরকে ধান চারার জন্য নির্ভর করতে হবে অন্যের উপর। এদেশের কৃষক যেন নতুন করে কারো কাছে বন্দিত্ব বরণ না করে, তাই সতর্ক পদক্ষেপ নেয়ার পক্ষেও মত দেন কেউ কেউ। আসলে আমাদের দেশের অধিক জনসংখ্যার যে খাদ্য চাহিদা, এই খাদ্য চাহিদা মিটানোর কোনো বিকল্প নাই। যে কোনোভাবেই ফসল উৎপাদন করে এই অধিক জনসংখ্যার খাদ্যের যোগান দিতেই হবে। তো সেই নিরিখে আজকে যে আমরা মাঠ দিবস দেখলাম, সেখানে বিএডিসি তাইওয়ান থেকে একটা ভ্যারাইটি এনেছে। তো এই ভ্যারাইটি সম্পর্কে একটি মৌসুমে এরা চাষ করেছে। একটি মৌসুমে এই ভ্যারাইটি সম্পর্কে পুরোপুরি মূল্যায়ন করা সম্ভব না। এখানে 2টা বা 3টা বা 4টা মৌসুম যেতে হবে। যাওয়ার পরে আমাদের দেশের আবহাওয়ার সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ, সেই সঙ্গতিপূর্ণ অবস্থার প্রেক্ষিতে তার ফলন, তার উৎপাদন খরচ, এগুলোর বিচারে কৃষক পর্যায়ে এটা গ্রহণযোগ্য হবে কি হবে না তখন বোঝা যাবে। এখনই এই মুহূর্তে যদি আমি বলি যে এটা গ্রহণযোগ্যতা আছে বা নাই, তাহলে সেটা ভুল হবে। গ্রহণযোগ্যতা আগামী দিনগুলোতে কৃষক নির্ধারণ করবে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে।
অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো মতামত বা কৃষি বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের জানান এই ঠিকানায়। প্রযোজক প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারি লিমিটেড, সুফলা বাংলাদেশ, দিগন্ত টেলিভিশন, আলরাজি কমপ্লেক্স, 166 সৈয়দ নজরুল ইসলাম সরণি, পুরানা পল্টন, ঢাকা 1000। দর্শক, আজ আর নয়, আগামী সপ্তাহে আবার দেখা হবে একই সময় একই দিনে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো স্থানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দিগন্তের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।